আজকে কিন্তু আমাদের মূল টপিকটা হচ্ছে কানের সমস্যা নিয়ে। হ্যাঁ, আমিও নিজে একজন ব্যক্তিগতভাবে কানের প্রবলেমে ভুগছিলাম। আর দেখেন পথে কাদেরও কানে জ্বালা পোড়া থাকলে, কানে যদি ব্যথা হয়, কানে জ্বালা পোড়া হয়, কান তবদা থাকে, শীতকালীন কারো ঠান্ডা লাগলে কান এবং গলার শিরায় কেমন করে এবং তবদা লেগে থাকে, ঠান্ডা লাগে। আর কানের প্রবলেমটা আমি দীর্ঘদিন যাবৎ ভুগছিলাম। এখন আমি সহজে যেভাবে সমাধান পাইছি, অনেক ওষুধও আমি এর আগে খেয়েছিলাম। তারপরে যখন আমি দেখলাম যে এলুবেরাতে এত বড় একটা গুণসম্পন্ন প্রাকৃতিক ওষুধ, আমরা সবাই জানি এলুবেরা, নিম এগুলো অনেক গুরুত্বপূর্ণ ওষুধ, কিন্তু কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তো আর আমরা জানি না। সেই জন্য আমাদের যে প্রবলেমগুলো হয়। এখন এলুবেরাতে কি উপকার আছে? কানের যাবতীয় সমস্যা, আপনি যদি কানে কম শোনেন, কানে যদি তবদা লেগে থাকে এবং কানে যদি ব্যথা করে, তাহলে এটা হচ্ছে এলুবেরা। এলুবেরার ভিতরের দেখবেন একটা শিরার রস আছে, এলুবেরার রসটা গরম করবেন, কুসুম গরম করে, মানে অত বেশি গরম নয়, কারণ আপনার যেটুকু মানে সংবেদনশীল হয় সেইটুকু, মানে কুসুম গরম করে এলোভেরার 2 ফোঁটা করে প্রতিদিন, প্রতিদিন বলতে 1 সপ্তাহ আপনি ইউজ করবেন। 1 সপ্তাহ 2 কানের 2 শিরাতে, যদি যেই কানে প্রবলেম আর কি, যদি আপনার ডান কানে থাকে বা কানে থাকে, এটা তো বুঝতেই পারছেন আপনারা। যে কানে প্রবলেম ফিলিং করবেন, যে কানে আপনি প্রবলেম ফিলিং করবেন, সেই কানের ভিতরে, হ্যাঁ, শোয়ার আগে দিয়ে 2 কানে 2 ফোঁটা এলোভেরার কুসুম গরম করে, এলোভেরার ভিতরের যে রসটা আছে সেটা ভালোভাবে মানে একটু গরম করে নেবেন। পরে কুসুম গরম অবস্থায়, মানে হালকা গরম থাকবে সেই অবস্থায় 2 কানের শিরাতে 2 ফোঁটা এলোভেরার রস দিবেন। এইভাবে 1 সপ্তাহ আপনারা ইউজ করবেন, দেখবেন কানে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, দেখেন আপনি ইউজ করেন, 2 থেকে 3 দিন ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন এলোভেরাতে কত গুণসম্পন্ন। আর কানের যে কোনো ধরনের প্রবলেম হোক, আপনি মানে সহজেই কানের প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। হ্যাঁ, এখন কেউ বলে যে কানে যে ময়লা থাকে, কানে বিচুটি থাকে, মানে ময়লা জমে কানে, অনেকে গ্রামের ভাষায় কানের খোল বলে, সেটা পরিষ্কার করতে আমরা কটন বার ব্যবহার করি, বা কেউ তেল দেয়, কেউ কাঠি দেয়। সাবধান, এগুলো করা যাবে না, এতে কানের ক্ষতি হয়। কানের পর্দাগুলো একদম নরম, সেখানে যখন কটন বার অথবা কোনো শলাকা, মেসের কাঠি এগুলো দিয়ে যখন আমরা কানের এগুলো আনতে যাব, তখন ওই কানের পর্দাতে আঘাত লাগবে, আঘাত লেগে এখানে গা সৃষ্টি হবে, এতে আপনার কানের অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। আপনারা এই কাজ করবেন না। দেখেন আমাদের কত সুন্দর সৃষ্টিকর্তা দাঁত দিয়েছে, এই দাঁতের মাধ্যমে কানের কত উপকার, কত কি আপনারা জানেন? আপনারা চাবিয়ে, যে বিষয়গুলো চাবিয়ে, দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে যদি খাই, তাহলে কানের প্রবলেমগুলো এমনিতে অটোমেটিক সলভ হয়ে যাবে। দেখুন গাজর আছে, আরো কিছু সবজি আছে, গাজরটাই অনেক সুন্দর, এগুলো যদি আমরা চাবায় খাই, মানে প্রতিদিন যদি চাবানোর পরে দেখবেন কানের কিছুদিন পর আপনি 3-4 দিন কান সবজিগুলো ভালোভাবে, গাজর হোক বা অন্য কোনো সবজি হোক, সেটা চাবিয়ে চাবিয়ে খাইবেন, দেখবেন এরপর থেকে কান আপনার পাতলা হয়ে যাবে, মানে কানের যে ময়লা কোল এগুলো অটোমেটিক বের হয়ে চলবে, আপনার হাত দিতে হবে না, আপনার কটন বার দিয়ে কুচাইতে হবে না। হ্যাঁ, তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত আমরা মানে আপনাদের কথাই ভেবে থাকি যে সহজভাবে টাকা খরচ না করে সহজেই যে আপনার রোগটা বা প্রবলেমটা সলভ হয়, সেই প্রত্যাশায় রেখে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আপনারাও আমাকে আপনাদের পাশে রাখবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।